আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে তাফসীরের কথাগুলো বলার এবং শ্রবণ করার তৌফিক দান করবেন, আমরা যেন মানার নিয়তে শ্রবণ করতে পারি। এজন্য রাস্তাঘাটে যে যেখানে আছেন চলাচল বন্ধ করে, স্টেজে বারবার উঠাউঠি না করে, সামনে যারা আছেন আপনারা পরিবেশ সুন্দর রেখে তাফসীরের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আশা করি আমরা এখান থেকে কিছু মেসেজ নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে, আর এই আসমানি মানুষ দুনিয়াতে সে কিভাবে চলাফেরা করবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি গাইডলাইন পাঠিয়েছেন আমাদের জন্য। যারা গাইডলাইন হিসেবে আসমানি গ্রন্থকে মান্য করতে পেরেছে তারা এই দুনিয়াতে সফলতা অর্জন করেছে, তারা এই দুনিয়াতে তৃপ্তির মধ্যে বেঁচে থাকতে পেরেছে এবং আখিরাতের পাথেয় সঞ্চয় করতে পেরেছে। আর যারা ওয়াহিয়ে মাতলু এবং ওয়াহিয়ে গায়রে মাতলুকে যারা গাইডলাইন হিসেবে গ্রহণ করে নাই, তারা না দুনিয়াতে সফল হতে পেরেছে, তারা না আখিরাতের জন্য সফলতা অর্জন করতে পেরেছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এই দুনিয়াবি জিন্দেগির অল্প কিছু সময়, এই অল্প সময় অল্প মুহূর্তটা আমাদের জন্য একটা গাইডলাইন পাঠিয়েছেন। আমরা যখন দুনিয়াতে কোন সেমিস্টার অর্থাৎ কোন পরীক্ষা দেই না, প্রত্যেকেই পরীক্ষা দিয়েছেন, কিন্তু একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে আপনি যখন উঠবেন তখন পরীক্ষা দিয়েছেন। ওই পরীক্ষা দেওয়ার সময় আপনি কি পড়বেন, কি পড়লে ওই পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন সেটা জানানো হয়েছে, কিন্তু কি প্রশ্ন করা হবে সেটা জানানো হয় নাই। কিন্তু আমরা এই জীবন ও মরণের এমন একটা পরীক্ষার মধ্যে আছি, আমাদের পরীক্ষা সম্পর্কে আমরা জানি, পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানি, প্রশ্নের উত্তরগুলো সম্পর্কেও জানি, কিন্তু আবার 1999 জন ফেল করবে। কথা বুঝেন না মনে হয়? আমাদের সমাজে তাফসীর মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়। তাফসীর মাহফিল মানে আজকে কিচ্ছা কাহিনী। আমাদের সমাজে এক সময়তে তাফসীর মাহফিল হতো সাদ্দাদের মিথ্যা কাহিনী। আমাদের সমাজে এক সময়তে তাফসীর মাহফিল হতো হরিণীর সাথে বিভিন্ন রকম মিথ্যা কিচ্ছা কাহিনী। আমাদের সমাজে এক সময়তে তাফসীর হতো রাসূলের রাস্তায় নাকি বুড়ি বউয়ের কাঁটা দিয়ে রাখতো। আমরা সরজমিনে মক্কা মদিনা তায়েফ ভ্রমণ করতে গিয়ে দেখেছি যেখানে বুড়ির বড়ের গাছের বর্ণনা দেওয়া হয়, রাসূল যেখানে থাকতেন সেখান থেকে প্রায় 90 থেকে 95 কিলোমিটার দূরে। কিন্তু এদেশের বহু জাল মুফাসসির, এদেশের বহু জাল তাফসীর কারক আছে যারা বছরের পর বছর আপনাদের কাছে এই জাল কথাগুলো বলে গিয়েছে রাসূলের রাস্তায় নাকি বুড়ি বড়ের কাঁটা দিয়ে রাখতো, অথচ ডাহা জাল মিথ্যা কথা তাফসীর বানিয়ে আপনাদের মাঝে বলেছে, আর আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন। জ্ঞানের স্বল্পতা, মূর্খতা আজকে আমাদের মাঝে এমন ভাবে গ্রাস করে নিয়েছে যে কেউ যে কোনো কিছু বলে গেল, একটা বারের জন্য দলিল জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না, একটা বারের জন্য দলিল জিজ্ঞাসা করার প্রয়োজন আমরা বোধ করি না। এটা আমাদের ব্যর্থতা। এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সর্বদা সর্বোপরি সর্ব অবস্থায় কোরআন মাজিদ হলো ওহিয়ে মাতলু। এই কোরআন মাজিদ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবেই বুঝতে হবে, এবং যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যাগুলো নিয়েছেন আমাদেরকেও সেভাবেই ব্যাখ্যা নিতে হবে। রাসূলের ব্যাখ্যার বাহিরে, সাহাবায়ে কেরামের বুঝের বাহিরে এই কোরআন মাজিদের বুঝ যদি আমরা নিতে যাই তাহলে পথভ্রষ্ট হয়ে যেতে হবে। নাম ধরেই বলি, আপনাদের খুলনা জেলার একজন ব্যক্তি, নাম তার মুরাদ বিন আমজাদ। আমি যদিও নাম ধরে কোনো সময় কখনো কাউকে নিয়ে বলি না, কিন্তু আপনাদেরকে সতর্ক করার জন্য বলে যাচ্ছি, তিনি বর্তমানে প্রচার করতেছেন হাদিস মানার দরকার নাই, শুধুমাত্র কোরআন মানলেই হবে। চেনেন আপনারা? বুঝেন না মনে হয়? শুধুমাত্র কোরআন মানলেই হবে, হাদিস মানার নাকি দরকার নাই। আমি বলে যাচ্ছি কোরআন মাজিদের মধ্যে এসেছে সালাত আদায় করতে হবে। কয় ওয়াক্ত সালাত আদায় করবেন, কয় রাকাত সালাত আদায় করবেন, প্রত্যেকটা রাকাতে কয়টা করে সাজদা দিবেন, কয়টা করে রুকু করবেন, আপনি কোরআন মাজিদ থেকে দেখান। বুঝেন না মনে হয়? রমজান মাসে সিয়াম পালন করতে হবে, কিন্তু সিয়াম যে আপনি পালন করবেন, সাহারি কখন করবেন, ইফতার কখন করবেন, আপনি এই সাহারি ইফতারের মাঝের সময়গুলো কিভাবে অতিবাহিত করবেন, আপনি কোরআন মাজিদ থেকে দেখান। কথা বুঝেন না মনে হয়? আপনি হজ ব্রত পালন করতে যাবেন, কোরআন মাজিদে বলা হয়েছে হজ করতে হবে, কিন্তু আপনি হজ কখন মিনা মুজদালিফায় যাবেন, কখন তাওয়াফ করবেন,
কখন সাহি করবেন, এটা খুঁজতে গেলে আপনাকে নিঃসন্দেহে রাসূলের আমলের দিকে যেতে হবে, হাদিসের দিকে যেতে হবে। যারা এই কথা বলে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, তারা বিভ্রান্তির মধ্যে আছে। ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, কোরআনকে বুঝতে হবে হাদিসের বুঝ অনুযায়ী। যদি আপনি হাদিস বাদ দিয়ে কোরআন বুঝতে যান, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? এজন্য কেউ এসে আপনার মসজিদে খুতবা দিয়ে আপনার এখানে জোর গলায় কথা বলে শুধু বলে যাবে কোরআন মানতে হবে, হাদিস মানার দরকার নাই। মনে রাখার চেষ্টা করবেন, কোরআনটাও আল্লাহর বাণী, হাদিসটাও আল্লাহর বাণী। বুঝেন নাই? কোরআনও যেমন আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। আল্লাহ রাসূল কখনো নিজে থেকে কোনো কথাই বলতেন না, যা তার কাছে ওহী প্রেরণ করা হতো সেটাই তিনি বলতেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা শরীয়তের জন্য, বাস্তবায়নের জন্য আমাদের কাছে রেখে যায় নাই। সুতরাং কোরআনটা হলো ওহিয়ে মাতলু আর হাদিসটা হলো ওহিয়ে গায়রে মাতলু। যদি কেউ গায়রে মাতলুকে অস্বীকার করে, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, তাকে পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে। তা না হলে কোন মুসলমানের গোরস্থানে তার জানাজার সালাত তার দাফন করা যাবে না। কোন মুসলমান ঈমানদার ব্যক্তি তার জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবে না যে হাদিস অস্বীকার করবে। কথা কি বুঝতে পেরেছেন? হাদিস অস্বীকার করা মানে রাসূলের বিরোধিতা করা, হাদিস অস্বীকার করা মানে রাসূলকে অপমান করা। আর যে রাসূলকে অপমান করে সে কোনো মুসলমানের কবরস্থানে দাফন হতে পারে না, তার জানাজার সালাত কোনো মুসলমান ইমাম পড়াতে পারে না। এজন্য সতর্ক হতে হবে, কেউ যেন আপনাদের বিভ্রান্ত করতে না পারে। এই জন্য আলোচনার শুরুতেই সতর্ক করে গেলাম আপনাদের, কোন এমন কোন বিভ্রান্তকারী ব্যক্তির বিভ্রান্তে ফাঁদে পা দিয়ে নিজের ঈমান, আমল, আকীদা নষ্ট করবেন না। আর একটা বিভ্রান্তি আছে, এরকম কিছু শ্রেণীর মানুষ আমাদের মাঝে, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলেই শুরু হয়ে যায় সৌদি আরবের সাথে ঈদ পালন করব নাকি বাংলাদেশের সাথে ঈদ পালন করব। কি আছে কিনা? আছে না? আমি শুনেছি, আমি তথ্য পেয়েছি যে আপনাদের এলাকা বিভ্রান্তিগুলা আছে কিছু কিছু ব্যক্তির মাঝে। মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছে, এই ব্যাখ্যার বাইরে গিয়ে যতই টুপি দাড়িওয়ালা মানুষ নিজেদের মন গড়া অনুযায়ী ব্যাখ্যা করে, তাদের কোনো ব্যাখ্যা কখনো নেবেন না। কথা বুঝতে পেরেছেন? কোরআনের ব্যাখ্যা হবে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা। হাদিসের ব্যাখ্যা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছে সেই বুঝ অনুযায়ী বুঝতে হবে। আর কোরআনকে যেভাবে রাসূল ব্যাখ্যা করেছে, এর বাইরে গিয়ে আমি সলিমউদ্দিন কলিমউদ্দিন, আরেকজন আব্দুল কুদ্দুস বা আব্দুল মান্নান, সে যেভাবে ব্যাখ্যা করুক, তার ব্যাখ্যা যদি কোরআন ও সহিহ হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে, রাসূল যেভাবে ব্যাখ্যা করেছে, এর বাইরে যায়, তাহলে কোশ্চিনকালে ওটা মান্য করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, নীতি মনে থাকবে ইনশাআল্লাহ। এই নীতিটা মনে রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, তোমরা চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। পৃথিবীতে তিনটা দ্বিরাঘমা রেখায় চাঁদ উঠে, কয়টা বলেন তো? তিনটা। আজকে বলে যাচ্ছি, ব্যাখ্যা তাদের কাছ থেকে দিবেন। তিনটা দ্বিরাঘমা রেখায় পৃথিবীতে চাঁদ দেখা যায়। প্রথম দ্বিরাঘমা রেখায় প্রথমেই যে চাঁদটা দেখা যায় সেটা হলো পশ্চিমাদের মাঝে। দ্বিতীয় দ্রাঘিমা রেখা যেটা চাঁদ দেখা যায় সেটা হলো মিডল ইস্টের মাঝে। আর তৃতীয় দ্রাঘিমা রেখা যে চাঁদটা দেখা যায় সেটা হলো আমরা যে উপমহাদেশে আছি এখানে তৃতীয় দ্রাঘিমা রেখায় চাঁদ দেখা যায়। তাহলে বলেন তো, মিডল ইস্টের আরো আগে কি, সৌদি আরবের আরো আগে কি পশ্চিমারা চাঁদ দেখে না? বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন তো? যদি চাঁদ আপনি সারা বিশ্বে ঐক্য করতে চান, তাহলে সৌদি আরবকে ফলো করতে হবে না পশ্চিমাদের ফলো করতে হবে? কথা বুঝেন না মনে হয়? না কোরআন হাদিসের ব্যাখ্যা আছে, না রাসূলের ব্যাখ্যা আছে, না সাহাবায়ে কেরামের বুঝ আছে। ব্রেনের মধ্যে যে কোনো একটা কোনো কিছু ঢুকে গেল আর ওটা আমল শুরু করে দিলাম। না রাসূল নির্দেশ দিয়েছে, না সাহাবায়ে কেরাম নির্দেশ দিয়েছে, কিচ্ছু বোঝার চেষ্টা করে না। যে কেউ যে কোনো কিছু বলে দিল আর হুটহাট সেটা মেনে নিয়ে না। অথচ রাসূলের বাণী হলো সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখো সিয়াম শুরু করো, চাঁদ দেখো সিয়াম ছেড়ে দাও। কেন? সে দেশের চাঁদ আপনার দেশে যখন আপনার রাত বা দিন হচ্ছে তখন কি দেখা যায়? তাহলে আপনি এটা মানতে গেলেন কেন? আপনার ব্রেনের মধ্যে এত প্যাচগোছ ঢুকাতে কে বলেছে? আমি আর একটু প্যাচগোছ ঢুকাই দিই আপনার ব্রেনের মধ্যে, আপনি একটু ব্যাখ্যা দেন আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট সহিহ হাদিস,
তাবরানীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আবু দাউদে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, বান্দা কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। শুনেছেন কিনা হাদিসটা? কথা বলতে হবে, শুনেছেন হাদিসটা? আচ্ছা, তাহলে আমি যেখানে আছি এখানকার শেষ তৃতীয়াংশে আল্লাহ কোথায় আসতেছে? কোথায়? প্রথম আসমানে নেমে আসতেছে। আপনি যেখানে আছেন এটা খুলনা, খুলনা জেলার এখানে রূপসাতে সাপোজ যখন রাত্রের শেষ তৃতীয়াংশ হচ্ছে, বলেন তো আমি যেদিন প্রথম ইন্ডিয়াতে মাহফিলে যাই, তো আমি বর্ডার পার হয়েছি, দেখি আমার ঘড়িতে 30 মিনিট কম হয়ে গেছে। আমি বুঝলাম না বিষয়টা, আমি জানতাম না বিষয়টা, যে যত আপনি এদিকে যেতে থাকবেন তত সময় কমতে থাকবে, যত এদিকে যেতে থাকবেন তত সময় বাড়তে থাকবে। আমি এটা জানতাম না। তো বিষয়টা আমার কাছে কেমন লাগলো, কি ব্যাপার হঠাৎ করে মোবাইলে 30 মিনিট কমে গেল। তখন জানতে পারলাম যত আপনি এদিকে যাবেন তত আপনার ঘড়ির কাঁটা এভাবে কম বেশি হতে থাকবে এলাকা ভেদে। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে এখন আমরা যে এখানে বক্তব্য দিচ্ছি, বলেন তো এই সেম সময়ে পৃথিবীর কোন দেশে কি জোহরের আজান হচ্ছে না? পৃথিবীর কোন দেশে কি এই একই সময় আসরের আজান হচ্ছে না? পৃথিবীর কোন দেশে সেম একই সময়ে কি মাগরিবের আজান হচ্ছে না? পৃথিবীর কোন দেশে সেম একই সময়ে কি ফজরের আজান হচ্ছে না? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি হচ্ছে? সব সময় চলমান আছে। তাহলে বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা জেলার রূপসা থানায় আপনার এই যে রাতের শেষ তৃতীয়াংশ আমি ধরলাম এখন এখানে, এখন আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছেন। আচ্ছা, এই সেম সময়ে কি ইন্ডিয়াতে এখন একই টাইম আছে? পাকিস্তানে কি একই টাইম আছে? সৌদি আরব কি একই টাইম আছে নাকি 3 ঘন্টার কম বেশি? লন্ডনে কি একই টাইম আছে না 3 ঘন্টার কম বেশি? তাহলে আল্লাহ লন্ডনের টাইমে প্রথম আসমানে আসে, না আপনার রূপসার টাইমে প্রথম আসমানে আসে, না আমেরিকার টাইমে প্রথম আসমানে আসে, না ইন্ডিয়ার টাইমে প্রথম আসমানে আসে? কখন আসে? ব্যাখ্যা দেন আপনি আমাকে। আপনি তো অনেক প্যাচ গোছ বুঝেন, আপনি আমাকে, আমি আপনার ব্রেনে প্যাচ ঢুকাই দিলাম, আপনি এবার আমাকে ব্যাখ্যা দেন। আল্লাহ কোন দেশের সময় প্রথম আসমানে আসে? ব্যাখ্যা দিতে পারবেন? কোন ব্যাখ্যা আছে আপনার কাছে? দেন, আপনার কাছে ব্যাখ্যা থাকলে আপনি আমাকে দেন। আপনি তো অনেক বুঝদার, আপনার ব্রেনে তো কিলবিল কিলবিল করে বুদ্ধিগুলা, কিলবিল বলে সাতক্ষীরার ভাষায় কিলবিল কিলবিল করে, তাই না? তাহলে এত বুদ্ধি আপনার ব্রেনে, আপনি আমাকে ব্যাখ্যা দেন এবার, যে আল্লাহ কোন দেশের সময় প্রথম আসমানে আসে। তাহলে কোন দেশের সময় আমি আল্লাহর কাছে দোয়া করব? কেন? যখন আমেরিকার শেষ তৃতীয়াংশ তখন আল্লাহ কি প্রথম আসমানে আসে না? যখন পাকিস্তানের রাতের শেষ তৃতীয়াংশ তখন কি আল্লাহ প্রথম আসমানে আসে না? যখন আপনার দেশের শেষ তৃতীয়াংশ তখন আল্লাহ কি প্রথম আসমানে আসে না? তাহলে হাদিসের ব্যাখ্যা কিভাবে করবেন? জ্ঞান আছে? ব্যাখ্যা আপনি করতে পারবেন নাকি? এগুলো উলুহিয়াতের বিষয়, এগুলো রুবুবিয়াতের বিষয়, এগুলো আসমা সিফাতের বিষয়। এগুলা বুদ্ধি যদি আপনি আপনার ব্রেনের মধ্যে নিয়ে আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞানকে নিয়ে চিন্তা করেন। এখন আমি যদি প্রশ্ন ছেড়ে দেই যে আল্লাহ তাহলে আপনার বাংলাদেশের সময়ে প্রথম আসমানে আসে, না ইন্ডিয়ার সময় আসে, না পাকিস্তানের সময় আসে, তাহলে আপনি কি বলবেন? যে আল্লাহ তাও যে কোনো সময় যে কোনো দেশের 24 ঘন্টার মধ্যে প্রথম আসমান সব জায়গায় থাকে, তাহলে আল্লাহ তো সবসময় প্রথম আসমানে থাকে, নাউযুবিল্লাহ। তাহলে সবসময় দোয়া করা যাবে, তবে ওই নিয়তে, শেষ তৃতীয়াংশের নিয়তে। তাহলে ব্যাখ্যাটা ভুল হবে না? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কথা একটু বুঝতে পারতেছেন নাকি প্যাস মনে হচ্ছে? মনে রাখার চেষ্টা করবেন, এগুলো হলো উলুহিয়াতের বিষয়, রুবুবিয়াতের বিষয়, আসমা সিফাতের বিষয়, আল্লাহ কেন্দ্রিক বিষয়। আল্লাহ বলেছেন কিভাবে হয় আল্লাহ ভালো জানে, তবে বলেছেন বিশ্বাস করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তো চাঁদ সূর্যের বিষয়, যেমন আজকে আপনি এই সকালে যেখানে ইফতার করবেন, সূর্য একই সময়ে ডুবতেছে, ইন্ডিয়া কি একই সময়ে ডুবে? সৌদি আরবে একই সময়ে ডুবে। আপনি এখান থেকে সাপোজ সৌদি আরবে আপনি ঈদের সালাত আদায় করেছেন, সেম ফ্লাইটে উঠে বাংলাদেশে এসে আপনি আবার ঈদের সালাত আদায় করতে পারবেন। কথা বুঝেন না মনে হয়? কিন্তু আপনার ব্রেনে এত বুদ্ধি কে নিয়ে আসতে বললো? আল্লাহ রাসূল যেটা প্রয়োজন মনে করে নাই, সাহাবায়ে কিরাম যেটা প্রয়োজন মনে করে নাই, আপনার ব্রেনে এত বুদ্ধি কিলবিল কোথা থেকে করে?
কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং শরীয়তের ব্যাখ্যা, দ্বীন ইসলামের ব্যাখ্যা যেভাবে আল্লাহ রাসূল দিয়েছেন আর যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন, এই বুঝের বাহিরে গিয়ে ব্যক্তিগত কোনো বুঝ কোনো মানুষের উপরে চাপাবেন না, আর কেউ যদি চাপায় সেটা নেবেন না। মনে রাখবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? তাহলে কিসের জ্ঞান অর্জন করতে হবে বলেন তো? কোরআনের জ্ঞান। কেন জানেন? কোরআনটা হলো হুদা, কোরআনটা হলো পথ প্রদর্শক স্বরূপ। যদি আপনি কোরআনকে হুদা হিসেবে গ্রহণ করতে না পারেন, তাহলে আপনি সিরাতে মুস্তাকিমের রাস্তা খুঁজে পাবেন না। কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল। কিসের দলিল? জান্নাতের দলিল। কোরআনটা হলো ফুরকান, কোরআনটা হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুতরাং আপনি যদি কোরআনকে সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে গ্রহণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এজন্য কোরআনের ব্যাখ্যা হতে হবে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা, অথবা হতে হবে হাদিস বিল কোরআন, বা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা। অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, রাসূল যেভাবে ব্যাখ্যা করেছেন, মনে থাকবে ইনশাআল্লাহ, সেভাবে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে সূরা আল মাউন আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরা মাউনের নাম শুনেছেন আপনারা? সূরা মাউনের কিন্তু একটা নাম নয়। আমি আরাবিয়ান একটা তাফসিরের মধ্যে যখন মদিনাতে ছিলাম, লাইব্রেরিতে দেখলাম যে আরাবিয়ান একটা লাইব্রেরিতে সূরা আল মাউনের নামকরণ করেছে আল ইয়াতিম। এটা হলো ইয়াতিমের সূরা। বাংলাদেশে কোনো মুসাহাফে পাবেন না, কিন্তু আরাবিয়ান বিভিন্ন মুসাহাফে সূরা আল মাউনের নামকরণ করেছে আল ইয়াতিম। এটা হলো ইয়াতিমের সূরা। তাহলে সূরা আল মাউনের আরো অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, অনেক নাম দিয়েছেন। আমরা ওদিকে যাচ্ছি না, যে নাম আমাদের মাঝে প্রচলিত আছে আমরা ওই নাম দিয়ে আপনাদের মাঝে আলোচনা শুরু করতেছি। সূরা আল মাউনের আলোচনা কেন প্রয়োজন? আমাদের মাঝে আমরা সালাত আদায় করি, কিন্তু নামাজের মধ্যে কি তিলাওয়াত করি কিছুই বুঝি না। এজন্য আমাদের মুসল্লিদের নামাজের মধ্যে কি তিলাওয়াত করতেছি সেগুলো জেনে বুঝে তিলাওয়াত করা দরকার। কথা কি বুঝতে পেরেছেন? কি তিলাওয়াত করতেছে জেনে বুঝে তিলাওয়াত করা দরকার। আপনি কি বুক ফুলিয়ে বলতে পারবেন যে আপনি নামাজের মধ্যে যা পড়েন সবকিছুর অর্থ জানেন? বলতে পারবেন? তো জুমার দিন সভা শেষে মসজিদে যান কেন? মাহফিলে সভা শেষে আসেন কেন? জ্ঞান অর্জন করতে হবে না? অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকনোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা লেনদেন করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে ঘুষের টাকা লেনদেন করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেটের সুখ টান দেয়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কাটা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। আপনাদের এলাকায় নাই? আছে? ও আমি ভাবছিলাম নাই। কি আছে এমনটা? তাহলে কেন এমন? কেন? সালাত আদায় করে, নামাজও পড়ে, আবার অপরাধে জড়িত। কিন্তু আল্লাহ বলছেন সালাত, নামাজ অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। আজকে আলোচনার মধ্যে আসবে কেন আজকে আমাদের সালাত অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে আমাদের বিরত রাখে না। দেখেন এর ব্যাখ্যাগুলো বুঝতে গেলে একটু আপনাদের কাছ থেকে কয়েকটা প্রশ্নের উত্তর নেওয়া আমার দরকার। আচ্ছা, আপনারা তো সালাত আদায় করেন নাকি? নামাজ পড়েন? পড়েন না কে কে? সবাই সালাত আদায় করেন। তাহলে আচ্ছা, নামাজে আপনার রুকুতে কি কি পড়েন? হ্যাঁ, সুবহান রাব্বিয়াল। আর সাজদায় কি কি পড়েন? সুবহান রাব্বিয়াল। আচ্ছা, এখন আপনারা বলবেন এই সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা, আমি একজনকে জিজ্ঞাসা করব, আপনারা একটু হাত উঠাবেন, এটার অর্থ কয়জন জানেন? সুবহান রাব্বিয়াল আলা আর সুবহান রাব্বিয়াল আযীম। দেখেন একজন দুই তিনজন সম্মান রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা সালাত আদায় করি, আমরা নামাজ পড়ি, তাই না? তাহলে আমরা কিন্তু সবাই সালাত আদায় করি, কিন্তু অধিকাংশ মানুষ ফেল করলাম আজকে। আচ্ছা, আমার দিকে একটু কষ্ট লাগে না যে আল্লাহ 50 বছরের একটা জিন্দেগি দান করেছে, এই 50 বছরের জিন্দেগিতে এখনো সুবহানাল্লাহ আযীম শব্দের অর্থ জানি না? আচ্ছা, একটু কি খারাপ লাগে না যে আল্লাহ 40 বছরের একটা জীবন দান করেছে, এই 40 বছরের জিন্দেগিতে এখনো সাজদায় গিয়ে কি পড়ি এটাই আমি জানি না? তাহলে আমি কি নিয়ে যাব আল্লাহর কাছে?
আমার রবের কাছে নিয়ে যাওয়ার মতো আমার কি এমন আছে, কিন্তু আমি এমন অহংকার দেখাই, মাহফিলের পিছন দিক থেকে পালায়, বক্তব্য শুরু করলে উঠাউঠি শুরু করে, এমন একটা ভাব নেয় যে সব জেনে ফেলেছে। দেখেন আমাদের এগুলা জ্ঞানের স্বল্পতা, এগুলো আমাদের, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, কিয়ামতের একটা আলামতের মধ্যে অন্যতম আলামত হলো মূর্খতা বর্ষণ হবে। মনে রাখার চেষ্টা করবেন, মূর্খতা বর্ষণ হওয়া মানে দুনিয়াবি জ্ঞানে মানুষ শিক্ষিত হবে। এটাকে শিক্ষিত বা মূর্খতার এটার মাপকাঠি বলা হয় নাই, মূলত উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এটা শরীয়তের জ্ঞান মানুষের থাকবে না, দ্বীন ইসলামের জ্ঞান মানুষের থাকবে না, কোরআন সুন্নাহর জ্ঞান মানুষের মাঝে থাকবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। আমাদের এমন অনেক হতভাগা মুসল্লি আছে যারা নামাজে আল্লাহু আকবার যে পাঠ করে, আল্লাহু আকবারের অর্থ জানে না। আমাদের এমন অনেক হতভাগা মুসল্লি আছে যারা এখনো সুবহানাল্লাহিল আযীমের অর্থ জানে না। আমাদের এমন অনেক হতভাগা মুসল্লি আছে যারা সালাতে বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে, এগুলোর অর্থ জানে না। কিন্তু যদি বাচ্চা মসজিদে আসে, বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। নাই মনে হয় আপনাদের এলাকায়? বাচ্চা কথা বললে কি করে? বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। তার মানে বাচ্চাদের দ্বীনের জ্ঞান অর্জন করার দরকার নাই, নামাজের শিক্ষা অর্জন করার দরকার নাই। এজন্য তো আজকে যুবক ভাইদের হাত আমরা দেখতে পেলাম না কেন? তার বাবা মারা আজকে নামাজে অভ্যস্ত করে না। তাই মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, তবুও তাকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে। কিন্তু আপনার এলাকার সলিমউদ্দিন কলিমউদ্দিন বাচ্চা মসজিদে এসে একটু কথা বললেই বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ মসজিদে নববীতে আমরা সালাতে আদায় করি, সেখানে সালাতে দাঁড়িয়ে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, সেখানে মুসল্লিদের নামাজের ক্ষতি হয় না। মসজিদে নববী রাসূলের মসজিদের এক কর্নারে বাচ্চাদের খেলনার ব্যবস্থা করা হয়েছে যাতে করে বাচ্চারা নামাজে আসে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে আপনার নামাজের ক্ষতি হলো, আপনি এত বড় তাকওয়াশীল হয়ে গেলেন যে আপনার নামাজের ক্ষতি হলো। কোন ফতোয়ার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন? কে ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনাকে? এজন্য উলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। এজন্য এই দুঃসাহস আজকের পর থেকে দেখাবেন না, কোনো বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিবেন না। বাচ্চারা যদি কথা বলে তাহলে বড়দের মাঝে মাঝে দুই একজন করে ঢুকিয়ে নেবেন, তাহলে তারা কথা বলার সুযোগ পাবে না। সবাইকে এক কর্নারে দিয়ে দিলে তো তারা কথা বলবেই। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য এই কোরআন মাজিদের শিক্ষা সত্য বাল্য অবস্থায় দিতে হবে। আপনার ছেলে সকাল 7টায় প্রাইভেটের সময় পায়, সকাল 8টায় কোচিংয়ের সময় পায়, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুলে যাওয়ার সময় পায়, বিকাল থেকে আবার রাত্রি পর্যন্ত অনলাইন কোচিং করার সময় পায়, আর 5 মিনিট কোরআনের শিক্ষা অর্জন করার সময় পায় না। কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কিয়ামতের মাঠে সবাই যখন উলঙ্গ অবস্থায় নাফসি নাফসি করবে, দিক বিদিক ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সবাই উলঙ্গ, সূর্য মাথার নিকটবর্তী, নিজের শরীরে রক্তপুষ ঘামের মধ্যে নিজে হাবুডুবু খাচ্ছে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আদরের মা তার সন্তানকে চিনতে পারে না, আদরের সন্তান তার মাকে চিনতে পারে না, সবাই নাফসি নাফসি করতেছে, সবাই নিজেকে নিজে ভাবতেছে, চিন্তা করতেছে। তখন এই কিয়ামতের মাঠের বিভীষিকাময় পরিস্থিতিতে যে মানুষগুলো আছে তারা দেখবে ওই উঁচু দ্বার প্রান্তে উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আছে, সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তারা উঁচু জায়গায়, সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। তখন ফেরেশতাদেরকে এই যে বাবা মারা উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছুটাছুটি করতেছে, এরা জিজ্ঞাসা করবে, ওই উঁচু দ্বার প্রান্তে নূরের মুকুট পরে শরীরে পোশাক পরিহিত অবস্থায় কারা দাঁড়িয়ে আছে? আমরা উলঙ্গ, তারা পোশাক পরা, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, গোটা এলাকা আলোয় আলোকিত হয়েছে। ওরা কারা? ওদেরকে কোনো এমন সম্মান দেওয়া হলো, ওদেরকে কোনো এমন মর্যাদা দেওয়া হলো? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, ওরা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ।
কিয়ামতের মাঠে একটা হাফেজ ছেলে বা ছেলেকে বলা হবে ওরাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে, মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন সে বলবে, আল্লাহ, আমার যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? আবার এক শ্রেণীর সন্তান আছে যারা বাবা মাকে বলবে, আল্লাহ আমি আমার বাবা মাকে না নিয়ে জাহান্নামে যাব না। কেন? আমার বাবা সিগারেট ধরিয়ে দিত, আমি সিগারেট খেতাম, আমি সিগারেট ধরিয়ে দিতাম, আমার বাবা সিগারেট খেত, আমি আমার বাবাকে না নিয়ে একা একা আজকে জাহান্নামে যাব না। আমার বাবার দাড়ি আমি কেটে দিতাম, আর আমার বাবা আমার দাড়ি কেটে দিত। নবীর সুন্নাত করতে যে বাবা আমাকে শিখিয়েছে, ওই বাবাকে না নিয়ে আমি আজকে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমার ফুফুর জমি আমার বাবা চুরি করেছিল, আমি ওটা চাইনি, আমি ওটা জানতাম না। আব্বু আমার ফুফুর জমি ফাঁকি দিয়ে আমার জন্য রেখে গিয়েছে, ওটা আমি চাইনি, ওটা আমি জানতাম না। আমার বাবাকে জাহান্নামে দেওয়া হোক, আমি জাহান্নামে যেতে চাই না। কথা বুঝেন না মনে হয়? দুই শ্রেণীর সন্তানের কথা বললাম। এক শ্রেণীর সন্তান বাবা মাকে জান্নাতের সুপারিশ করবে, আর এক শ্রেণীর সন্তান বাবা মাকে জাহান্নামের সুপারিশ করবে। সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার, গবেষণা আপনার, বিবেচনা আপনার। কেন আল্লাহ ব্রেন দিয়েছে, আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ ইলম দিয়েছে। আপনি আপনার ইলম দিয়ে আপনি কোন পথের প্রতি পরিচালিত হবেন আর সন্তানকে কোন পথের পথিক বানাবেন, এই সিদ্ধান্ত আপনার, এই ফয়সালা আপনার। আমি আপনার কাছে সিদ্ধান্ত দিয়ে গেলাম। কেন? আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে তাই। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাইতা, এখানে রাইতা শব্দটি এসেছে মূলত আরাইতা থেকে। কথা বুঝতে পেরেছেন? আরাইতা শব্দটি এসেছে মূলত রাইতা থেকে। এই রাইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট করা। কথাকে বুঝতে পেরেছেন? আর এখানে আরাইতা শব্দের অর্থ আরাইতা, তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো, আল্লাযী, যে বা যারা বা যিনি, ইউকাযযিবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দীন, কিয়ামত দিবসকে। কি আছে কিনা? আছে না আমাদের সমাজে? এমন বহু নাস্তিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মুহাম্মদ তুমি কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে? মুহাম্মাদের উম্মতেরা তোমরা কি দেখেছো যে জান্নাতকে অস্বীকার করে, যে জাহান্নামকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যে আল্লাহ এবং নবীকে এটা বুঝতেই পারে না? কে আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আছে না আমাদের সমাজে? এমন বহু নাস্তিকবাদী চিন্তা আছে। এমনকি এক বক্তা বলতেছে সেদিন যে ওই নেকি বাড়েও না, আবার নেকি নাকি কমেও না। কথা বুঝেন না মনে হয়? নেকি নাকি বাড়েও না, নেকি নাকি কমেও না, আমলনামা নাকি বাড়েও না, আমলনামা নাকি কমেও না। কাবীরা গুনাহগার ব্যক্তি যদি তওবা করে তাহলে তার তওবা নাকি কবুলও হবে না। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কি বলে না এই কথা? অবশ্যই বলেছেন। যদি কোনো ব্যক্তি পাপ করার পরে, ভুল করার পরে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। সব সময় মনে রাখার চেষ্টা করবেন, যত বেশি আপনি নেকির কাজ করবেন তত আপনার ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর যত বেশি আপনি পাপের কাজ করবেন, গুনাহের কাজ করবেন, তত আপনার ঈমান হ্রাসপ্রাপ্ত হবে, ঈমান কমে যাবে। এটা নীতিমালা বিশ্বাস করতে হবে। আর এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে এটা, নাস্তিকবাদী চিন্তা যখন আপনার ব্রেনে ঢুকিয়ে দেয়। ওই যে বলেছিলাম না আলোচনার শুরুতে, যেমন যে সিয়াম ও ঈদের ব্যাপারে সেম একইভাবে এখানে একটা ক্রিটিক্যাল বুদ্ধি খাটায় যে নেকি তো দেখা যায় না, পাপ তো দেখা যায় না, সওয়াব তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে? এখানে কথা বলতেছে কে? কথা বন্ধ করতে হবে। আমার আলোচনার মাঝে কোনো কথা বলা যাবে না। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে কি কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে, যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে। এমন বহু অস্বীকার করা ব্যক্তি কিন্তু আমাদের মাঝে আছে, যারা মিজানের পাল্লা অস্বীকার করে, যারা ভাবে যে নেকি তো দেখা যায় না, পাপ তো দেখা যায় না, সওয়াব তো দেখা যায় না, তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে? তো
এর কিছু ব্যাখ্যা আমার কাছে আছে, নেবেন আপনারা? আচ্ছা, আমি একটু আপনাদের কাছে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, আপনাদের শরীরে জ্বর হলে জ্বর কি দেখা যায়? জ্বর কি করা যায়? কি করা যায়? জ্বর মাপা যায়, পরিমাপ করা যায়। আচ্ছা, জ্বরের পরিমাপ বিশ্বাস করলেন, সওয়াব ও নেকির পরিমাপ বিশ্বাস করতে পারবেন না? আপনাদের ডায়াবেটিস আছে, অনেকের আছে না? আমাদের সমাজে অনেকে ডায়াবেটিস আছে না? আচ্ছা, ডায়াবেটিস কি দেখা যায়? এটা ধরা যায়? এটা ছোঁয়া যায়? কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? আচ্ছা, আপনাদের প্রেশার কম বেশি হয় কিনা? প্রেশার কি দেখা যায়? প্রেশার কি ধরা যায়? প্রেশার কি ছোঁয়া যায়? তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটা বিশ্বাস করলেন কেন আপনি? কথা কি বুঝতে পারেন না মনে হয়? তাহলে মনে রাখার চেষ্টা করবেন, আমাদেরও পাপ ও গুনাহ, আমাদের নেকি ও সওয়াব কিয়ামতের মাঠে পরিমাপ করা হবে। কিভাবে পরিমাপ করবেন এটা আল্লাহর জ্ঞান, তবে পরিমাপ করবে এটা বিশ্বাস করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা আল্লাহর জ্ঞান, কিভাবে পরিমাপ করবে এটা বিশ্বাস করতে হবে। কিন্তু যদি আপনি উল্টাপাল্টা চিন্তা করেন, তাহলে ওটা আপনার ব্রেনের বাইরে চলে যাবে, তখন নাস্তিক্যবাদী চিন্তা আপনার ব্রেনে চলে আসবে। এজন্যই তো আমাদের সমাজের এক শ্রেণীর সুফিবাদী লোক আছে, দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মসজিদগুলো আছে, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা হয়। তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তারা সুফিবাদী চিন্তা এভাবে লালন করে, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ মুহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছেন আর মুহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছেন, বলে নাউযুবিল্লাহ। কি দেখেছেন না আপনারা? আপনাদের কাছে দেখতে অনেক ভালো দেখা যায় যে এক পাশে আল্লাহ লেখা আছে, এক পাশে মুহাম্মদ লেখা আছে, কিন্তু আল্লাহ হলেন স্রষ্টা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টি কি এক না আলাদা? কিন্তু আপনি যে এক প্রকার করে ফেললেন, কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? স্রষ্টার সৃষ্টির মাঝে যে ব্যক্তি পার্থক্য করতে পারে না, সেই তো শিরকিয়াতের সাথে জড়িত হয়ে যায়, সেই তো নাস্তিক্যবাদের সাথে জড়ায়। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার মধ্যে প্রথম অপরাধীকে বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে আল্লাহর অস্তিত্বকে, উলুহিয়াতকে, রুবুবিয়্যাতকে, আসমা ও সিফাতকে, বারযাককে অস্বীকার করে, সে হলো অপরাধী। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের সাথে নোংরা আচরণ করে, এতিমের ঘাড়ে ধাক্কা দেয়, এতিমকে কষ্ট দেয়। কি নাই আপনাদের এলাকায়? আছে। এতিমের সাথে খারাপ আচরণ করে, এতিমের কষ্ট দেয়, এতিমের ব্যাখ্যা দেয়। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা দেখেছি, আমাদের আব্বু আম্মুরা যখন আমাদের দেখতে আসতো, তখন আমাদের জন্য ভালো কাপড় নিয়ে আসতো, বা কাপড় কোনোটা ময়লা হয়ে গেলে সেটা বাড়িতে নিয়ে পরিষ্কার করে আবার দিয়ে যেত, বা বাড়ি থেকে ভালো কোনো তরকারি রান্না হলে সেটা আমাদের জন্য নিয়ে আসতো, বা দোকান থেকে ভালো কোনো খাবার কিনে আমাদের জন্য দিয়ে যেত। খাতার দরকার, খাতা শেষ হওয়ার আগে আব্বু আম্মু সেটা পৌঁছে দিত, কি তাই না? আচ্ছা, আপনি কি চিন্তা করেছেন, একটা এতিম বাচ্চা, ও যদি বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন ও যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে, তাহলে তার জন্য কি ভালো খাবার কেউ নিয়ে আসবে? ভালো পোশাক কেউ নিয়ে আসবে? ভালো কাপড় কেউ নিয়ে আসবে? ভালো তরকারি কেউ রান্না করে নিয়ে আসবে? আচ্ছা, তার জায়গায় আল্লাহ আপনার ছেলেকে রাখতে পারতো কিনা? তার জায়গায় আল্লাহ আমার ছেলেকে রাখতে পারতো কিনা? তার জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন কিনা? পারতেন কিনা বলেন ভাই? পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছে। আল্লাহর দয়াটা আমরা বুঝি নাই। আল্লাহ আমাদের উপরে মায়া করেছে, আল্লাহর মায়াটা আমরা বুঝি নাই। আল্লাহ আমাদের উপরে ভালোবাসা দেখিয়েছে, আল্লাহর ভালোবাসাটা আমরা বুঝি নাই। একটা ছেলের বাবা নাই, তার জমি ফাঁকি দেয় চাচারা। একটা ছেলের বাবা নাই, তার জমি ফাঁকি দেয় দাদারা। একটা ছেলের বাবা নাই, তার দেখা যাচ্ছে সর্বহারা হয়ে যায়, সে সমাজে এমন ভাবে ঘুরে বেড়ায়, সমাজের ছোট বড় তার মানে সব কথা তাকে শোনানো হয়, এবং সমাজে তাকে সবচাইতে বেশি খাটানো হয়, তাকে অপমানিত করা হয়, কি তাই না? কিন্তু আপনি কি জানেন, আপনি কি জানেন মসজিদে দান করা কি? মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আমরা জানতাম এটা সবচেয়ে বড় নেকির কাজ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কিন্তু আপনি কি জানেন আরাবিয়ান শেখরা এটাকে ছোট করেছেন এমনটা না, এর চাইতে ফজিলতের আমল বর্ণনা করতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি ইয়াতিম লালন পালন করবে সে তো জান্নাতে যাবে, সে রাসূলের সাথে এভাবে 2 আঙ্গুলের ন্যায় জান্নাতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয়? তাহলে এতিমের সাথে রূঢ় আচরণ করতে হবে, নাকি এতিমের সেবা করার চেষ্টা করতে হবে, বা তাকে দেখভাল করার চেষ্টা করতে হবে? কোনটা করতে হবে ভাই?
আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কিন্তু বলেছেন, এটা আমার কথা না। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের ঘাড় ধাক্কা দেয়, যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে। তাহলে আপনি যে এতিমের সাথে খারাপ আচরণ করলেন, এই আপনি কি অপরাধী না? বরং সর্বদা মনে রাখার চেষ্টা করবেন, পৃথিবীর কেউ না জানুক, কোনো একটা এতিমখানায় গিয়ে ওই এতিমের 1 মাসের খাবারের টাকাটা দিবেন, কোনো একটা এতিমখানায় গিয়ে ওই এতিমের 1 বছরের একটা পোশাকের দায়িত্ব নেবেন, কোনো একটা এতিমখানায় গিয়ে একদিনের জন্য কোনো একটা এতিমের হাসি ফোটানোর চেষ্টা করবেন, আর মনে মনে চিন্তা করবেন আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, কি আবেগ আছে! রাসূলের সাথে জান্নাতে থাকার অনুভূতি আছে, আগ্রহ আছে। যদি আগ্রহ থাকে তাহলে আমল করতে হবে, কখনো তার সম্পত্তি ফাঁকি দিবেন না। আমাদের সমাজে সৎ ভাই আপন ভাইয়ের ব্যাখ্যা না বোঝার কারণে ইসলামী শরীয়তের মিরাজ বন্টনের ক্ষেত্রে এই ইয়াতিম বাচ্চাদেরকে ফাঁকি দেয়। কি আছে কিনা? নাকি সবাই ফেরেশতা? নাই। মনে রাখার চেষ্টা করবেন, আমাদের সমাজে একটা ভুল মাসালা প্রচলিত আছে, ভুল ফতোয়া প্রচলিত আছে, ভুল তত্ত্ব প্রচলিত আছে, দীর্ঘদিন বছরের পর বছর যুগ যুগ চলতেছে। সেটা হলো সৎ ভাই আর আপন ভাইয়ের ব্যাখ্যাটা। আচ্ছা, আপনাদের এলাকায় সৎ ভাই কাকে বলা হয়? হ্যাঁ, মা আলাদা হলে, তবে একজন পুরুষ মানুষ 2টা বিয়ে করলে 2 ঘরের সন্তানরা তারা নিজেদের নিজের সৎ ভাই বলে, তাই না? এটা ভুল ব্যাখ্যা। বুঝেন না মনে হয়? আপনার কাছে নতুন মনে হতে পারে। আজকে বলে যাচ্ছে, মনে রাখার চেষ্টা করবেন, একজন পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করে, এই 4 জন স্ত্রীর যদি 2টা করে 8টা সন্তান থাকে, বাবা একজন মা আলাদা, এরা সব আপন ভাই, এরা সব আপন বোন, এই হিসেবে সম্পত্তি ভাগ করবেন, মনে রাখবেন ইনশাআল্লাহ। তবে সৎ ভাইয়ের ব্যাখ্যা ইসলামে আছে। সেটা কি? সেটা হলো, একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে 2টা ছেলে আছে, মহিলার ওখানে তালাক প্রাপ্ত হয়েছে, হওয়ার পর আরেক জায়গায় বিয়ে হয়েছে, হওয়ার পর আবার 2টা সন্তান হয়েছে। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? তাহলে বাবা কয়জন হলো এখানে, আর মা কয়জন? একজন। যখন বাবা আলাদা হবে আর মা একজন হবে, তখন হবে সৎ ভাই। আর যখন বাবা একজন আর মা আলাদা, তখন যত সন্তান হবে সব আপন ভাই। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যখন মা আলাদা বাবা একজন, তখন সব আপন ভাই। আর বাবা আলাদা মা একজন, তখন আগের ঘরের অর্থাৎ আগের বাবার সন্তান, পরের বাবার সন্তান, তারা হলো সৎ ভাই। মনে থাকবে ইনশাআল্লাহ। এই হিসেবে যেন কোনো ইয়াতিমকে আপনি ফাঁকি না দেন। কেন ফাঁকি দিলে কিয়ামতের মাঠে দেওয়া লাগবে? অকাল ইনসানু মা লাহা, আল্লাহ বলছেন সূরা জিলজালের মধ্যে, কিয়ামতের মাঠে যখন আপনি এগুলা দেখবেন তখন আফসোস করবেন আর বলবেন, এ সব দেখে আমার বিরুদ্ধে কথা বলে। আপনারা তো এতদিন শুনেছেন কিয়ামতের মাঠে আপনি উঠবেন, মানুষ উঠবে, তাই না? পিঁপড়ার মতো করে উঠবে। কিন্তু আপনি কি জানেন, যখন আপনি আমি উঠবো, তখন আমার আপনার কাঁধে করে আমার আপনার অপরাধগুলো উঠবে। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন কি? আমি আপনি যখন উঠবো, তখন অপরাধগুলো উঠবে। এজন্য মৃত্যুবরণ করার আগে অন্তত হৃদয়টা নরম করবেন। মৃত্যুবরণ করার আগে অন্তত বোনের জমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মৃত্যুবরণ করার আগে অন্তত আল্লাহর ভালোবাসাটা বুঝবেন। মৃত্যুবরণ করার আগে অন্তত সালাতে কি তিলাওয়াত করতেছেন এটা বুঝবেন। মৃত্যুবরণ করার আগে অন্তত আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমকে ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে কর্কশ ব্যবহার করে। এজন্য অপরাধে যদি কেউ জড়ায় তাহলে তাকে ফিরে আসতে হবে। আরেকটা ব্যাখ্যা বলে যায়, একজন ব্যক্তি 40 বছর বয়স, ও বলতেছে বাবা মারা যাওয়ার পরে, ইস আজকে বড় এতিম হয়ে গেলাম গো। 40 বছর বয়সে কেউ এতিম হয়? এতিমের একটা ব্যাখ্যা আছে, যে ফজিলতের কথা বললাম, ওই ফজিলত নিতে গেলে এই ব্যাখ্যা আপনাকে মানতে হবে। সে ব্যাখ্যাটা হলো 2টা শর্ত দিয়েছে শরীয়ত। 1, তাকে নাবালক হতে হবে, আর 2, বাবা যদি মারা যায়। মা মারা গেলে এতিম বলা হয় নাই। কথা কি বুঝতে পেরেছেন? 1, নাবালক হতে হবে, আর 2, যদি বাবা মারা যায় তাহলে সে এতিম, এতিমের ক্যাটাগরিতে পড়বে। আর আপনি তাকে দেখভাল করলে ফজিলতটা পাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা পরবর্তী আয়াতে যাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে, যারা মিসকিনকে খাবার দিতে চায় না। আরে মিসকিন তো বহু দূরের কথা, গ্রাম থেকে আপনার মা এসেছে বেড়াতে আপনার বাড়িতে, হুট করে আপনার বউ বলতেছে যে আম্মা আসলেন, একটু বলে আসলেন না। কি বলে কি না? গ্রাম থেকে আপনার বোন বেড়াতে এসেছে, আপনি মুখের উপরে বলে দিলেন, আসলি একটু বলে আসলি না। যদিও আপনি ভালোবাসা নিয়ে বলেছেন যে বলে আসলো, রান্না বান্না করতে পারতেন, কিন্তু ইসলামে এই যে বলাটা, এটা অনুৎসাহ প্রদান করা হয়েছে। এটা ভালোবাসা দেখাতে গিয়ে এটা হলো অপমান করা।
কষ্ট দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু সাহাবায়ে কেরাম কখনো এভাবে বলে নাই, কখনো বলে নাই। এমন আমরা যেমন বসে আছি না, আল্লাহ রাসূল এভাবে একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে, হঠাৎ করে একজন বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল আমি অনেক ক্ষুধার্ত, আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ঘরে খবর পাঠালেন। আল্লাহ রাসূলের স্ত্রীদের ঘর থেকে খবর আসলো আল্লাহ রাসূলের ঘরে শুধু পানি আছে আর কিচ্ছু নাই। কি আছে বলেন তো? বুঝবো না এটা, আমি আপনি আমরা কেউ বুঝবো না। কেন? এ যুগে এটা বুঝার মতো আমরা কেউ না। এটা শুধু বলতেছি বুঝার স্বার্থে, কিন্তু এটা ফিল করার মতো অনুভূতি এটা আমাদের ভিতরে নাই, ওই ঈমান আমাদের নাই। কথা বুঝতে পেরেছেন? এটা আপনি আমি আমরা সবাই, আমাদের মাঝে ওই ঈমান খুঁজে পাওয়া যাবে না। রাসূলের বাড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে খবর আসতেছে যে বাড়িতে শুধু পানি আছে আর কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তো সাহাবীদের মধ্য থেকে হঠাৎ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহার নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? আবু তালহা কেমন সাহাবী বলেন তো? কেমন সাহাবী? গরিব সাহাবী। ঠিক বলেছে, কেমন সাহাবী? কেমন গরিব? ওই যে শুনেছেন না, একজন সাহাবী সবার শেষে মসজিদে আসতো, আবার সবার আগে বের হয়ে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কেন সবার শেষে আসে, সবার আগে বের হয়ে যায়? বলা হলো তার কাপড় একটাই, এই কাপড় পরে তিনি সালাত আদায় করে, বাড়িতে গিয়ে খুলে দিলে স্ত্রী সালাত আদায় করে। তাহলে কেমন গরিব? বুঝলেন না মনে হয়? এটা আমাদের বোঝার মতো ওই ঈমান আমাদের মাঝে এখনো পর্যন্ত নাই। নাই, আমি বলতেছি নাই, আপনি বিবেচনা করবেন। এখন বলতেছি এটা বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে আপনার চিন্তার মধ্যেও আসবে না, কারণ ওই ঈমান নাই আমাদের মাঝে আজকে। কথা কি বুঝতে পেরেছেন? তো ওই গরিব সাহাবী চট করে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি আবু তালহা আছি, আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আশ্চর্য, আপনার বাড়িতে একজন মেহমানকে যদি আপনি দুপুরে রান্নার পরে নিয়ে যান, তো আপনার স্ত্রী বলে ইস এ সময় মেহমানকে নিয়ে এসেছো। রাত্রে তো মেহমান নিয়ে যাওয়া বহু দূরের কথা। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেও জানে না বাড়িতে কোনো খাবার আছে কিনা। উনি রাসূলের মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সন্ধ্যার পরে স্ত্রীকে বলতেছে যে রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি একটু খাবারের ব্যবস্থা করো। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, আপনার স্ত্রীর মতো অভিযোগ করে না, শুধু একথা বলেছে যে বাড়িতে অল্প একটু খাবার আছে, খাবারটা আমাদের বাচ্চাদের জন্য, আমরাও যে রাত্রে কিছু খাবো, ওই খাবারটা নাই, তাহলে কি করতে পারি? তো তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে তুমি খাবারটা আমার কাছে দাও, আমি মেহমানকে দেই, আর বাচ্চাদেরকে একটাই তো রাত, কিছু একটা বলে ঘুম পাড়িয়ে দাও, আর আমরা না খেয়ে থাকবো, বাতিটা বন্ধ করে দাও, যাতে করে মেহমান মনে করে যে আমরা খেয়েছি। সুবহানাল্লাহ। স্ত্রীকে যেভাবে বলেছেন, স্বামী যেভাবে অনুমতি দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন, স্ত্রী সেভাবে শুনেছেন। আপনার স্ত্রী হলে বলতো সারা জীবন তোমার সংসারে এসে কষ্ট পাচ্ছি, বছরে ঈদের দিনে একটা শাড়িও পাই না, আর আজকে এই খাবার ভাগাভাগি করা হচ্ছে, এ শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না জীবনে কোনো সময়। কে কথা বলে না আজকে? না শুকরিয়া আছে না? কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিচ্ছু বললেন না, স্বামী যেভাবে বলেছেন সেভাবে মেনে নিয়েছেন। দেখেন পরবর্তী দিন যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে গিয়ে বসেছেন, আল্লাহ রাসূল আবু তালহাকে দেখে একটা মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আবু তালহা জিবরিল আমাকে বলেছে তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণের সঙ্গে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আবু তালহা ফিল জান্নাহ, আবু তালহা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিল। সুবহানাল্লাহ। তাদের আচরণ, তাদের আখলাক, তাদের বেশভূষ, তাদের চরিত্র, তাদের দিন মানা, তাদের দিনের প্রতি আবেগ, তাদের দিনের প্রতি অনুভূতি, আর আমাদের দিনের প্রতি আবেগ অনুভূতি। একটা ফকির এসে আমার কাছে ভিক্ষা পায় না, একটা মিসকিন এসে আমার কাছে ভিক্ষা পায় না, আপনার বাড়ি থেকে ফিরে যায় খাবার চাইলে আপনার স্ত্রী বাড়ি থেকে বের করে দেয়। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গায় কিন্তু আমাকে আপনাকে রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতেন কি পারতেন কিনা বলেন তো ভাই? রেল স্টেশনে যে বাচ্চারা শুয়ে থাকে, তার জায়গায় আল্লাহ আপনার আমার সন্তানকে রাখতে পারতেন না? কেন রাস্তার ধারে যারা পলিথিন দিয়ে ঘর বেঁধে আছে, তার জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন না? অবশ্যই রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছে। আল্লাহর এই দয়াটা আপনি উপলব্ধি করতে পারেন নাই, আল্লাহর এই দয়াটা আপনি ফিল করতে পারেন নাই, বুঝতে পারেন নাই। এজন্য মৃত্যুবরণ করার আগে আপনি আপনার ওই রবকে চিনতে পারেন নাই। ফকির এসে ফিরে যায়, মিসকিন এসে ফিরে যায়, আপনার প্রতিবেশীরা অনাহারে রাত্রি যাপন করে, আপনি কিচ্ছু দেখেন না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, কোন প্রতিবেশী রাতে পেট পরিপূর্ণ করে খায়, আর তার প্রতিবেশী যদি অনাহারে রাত্রি যাপন করে, সে কখনো ঈমানদার হতে পারবে না। আর 1 বিঘা জমির জন্য আপনার প্রতিবেশীর সাথে আপনার এই 10 বছর যাবত আপনি কথা বলেন না, রাস্তা বন্ধ করে রেখে দিয়েছেন, কে আছে কিনা?
আছে না এমনটা? এমন কর্কশ ভাষা আপনার নোংরা ভাষার কারণে কোনো ব্যক্তি আপনার সাথে কথা বলতে সাহস পায় না, সবাই ভয় পায়। আপনি ভাবতেছেন সবাই তো আমাকে ভয় পায়। আরে ভাই, ভয় পাওয়াটাকে আপনি কল্যাণের মনে করিয়েন না। লিল্লাহ, আল্লাহর জন্য যদি কেউ আপনাকে ভালোবাসে, এটা কল্যাণের মনে করবেন। 1 বিঘা জমি ছেড়ে দিবেন, মৃত্যুবরণ করার সময় এই জায়গাটুকুর মধ্যে আপনাকে রাখা হবে, আর সব থেকে যাবে দুনিয়াতে, সব থেকে যাবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনার দাদা চলে গিয়েছে, নানা চলে গিয়েছে, কয়দিন দাদার কথা স্মরণ করেন, কয়দিন দাদার আব্বার কথা স্মরণ করেন, কয়দিন নানার কথা স্মরণ করেন। আপনি মরার পর আপনার ছেলে হয়তো কিছুদিন মনে রাখতে পারে, কিন্তু যে ছেলে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, চুলের কালার দিয়ে ঘুরে বেড়ায়, আপনি মরার পরে দোয়া করবে, এটা আমার বিশ্বাস হয় না। বুঝেন না মনে হয়? কেন? ও তো দোয়াই জানে না। ও এখনো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা জানে না, জানে না। ছেলেকে জিজ্ঞাসা করবেন জানে কিনা। আপনি মরার পরে ও কি করবে? হুজুর ভাড়া করে নিয়ে এসে আপনার লাশের পাশে একদিন কোরআন মাজিদ পড়াবে, শুধুমাত্র, শেষ। এটা মনে করবে জান্নাতে পাঠিয়ে দিয়েছি বাবাকে। অথচ মরার আগে কোরআন পড়া দরকার ছিল, লাশের পাশে কোরআন পড়ে দরকার কি? কথা বুঝেন না মনে হয়? আপনি মারা যাওয়ার পরে এলাকার লোকদেরকে একদিন ভাড়া করে নিয়ে এসে সে মিষ্টি মিঠাই খাওয়াই দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবে, কিন্তু তার হিতাহিত জ্ঞান নাই যেটা ফকির মিসকিনের খাবার, এটা এরকম ধনী ধনী ব্যক্তির খাবার না। আর আপনাদেরও লজ্জা শরম নাই, মসজিদের এক দরজাতে বের হয়ে জিলাপি নিয়ে আরেক দরজাতে ঢুকে আবার জিলাপি নেন, কিন্তু একবারের জন্য জিজ্ঞাসা করেন না জিলাপিটা কিসের জিলাপি, একবারের জন্য জিজ্ঞাসা করেন না এটা কিসের মিষ্টি। কেন? রুহের মাগফিরাতের মিষ্টি আপনার খাওয়া যায় আছে নাকি? এটা ফকির মিসকিনের খাবার, আপনি কেন খেলেন? কেন খেলেন আপনি? মানুষ মারা যাওয়ার পরে যে খাবারটা দেওয়া হয়, ও ফকির মিসকিনের খাবার, আপনি কেন খেলেন? ফকির মিসকিনের খাবার খেতে গেলে লজ্জা লাগে না আপনার? ফকির মিসকিন শাস্তে মন চাই। সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। এতিমদেরকে দেখভাল করবেন, এতিমদেরকে লালন পালন করবেন। কোনো মিসকিন যেন আপনার কাছে খাবার চেয়ে ফিরে না যায়। প্রতিবেশী, আপনার নিকটতম প্রতিবেশী যারা আছে তাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখার চেষ্টা করবেন, কেউ যেন অনাহারে রাত্রি যাপন না করে। এবং সর্বোপরি চেষ্টা করতে হবে কোনো ফকির যেন আমার কাছে কোনো কিছু চেয়ে ফিরে না যায়। যতটুকু সামর্থ্য আছে তার থেকে যতটুকু পারি দিব ইনশাআল্লাহ। কেন? আল্লাহ তার জায়গায় আমাকে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করে নাই। আল্লাহ আমার উপরে দয়া করেছে। আল্লাহর ভালোবাসাটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি ব্যর্থ, আমি ব্যর্থ। এজন্য আমাকে আপনাকে উভয়কেই সতর্ক হতে হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন কাজটা উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতি'মুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি খাদ্য খাওয়াবে ও পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। এজন্য এই খাবারের সিস্টেমটা, প্রচলনটা, অনাহারে যারা থাকবে, বিশেষ করে এতিম মিসকিন ফকির যারা আছে, কেউ যেন আপনার কাছ থেকে কখনো ফিরে না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে বলে দিবেন, বাড়িতে 1 প্লেট খাবার আছে, অর্ধেক আমার জন্য বা তোমার জন্য রেখে দিবা, আর অর্ধেক ফকির মিসকিনকে দিয়ে দিবা। যদি কেউ এসে চায় তাকে দিবা, কেউ যেন ফিরে না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলেকে দিয়ে ফকিরকে টাকা দেওয়াবেন। আপনার পাশে ফকির দাঁড়িয়ে আছে, ছেলেকে 5 টাকা দিয়ে বলবেন যাও আব্বু তুমি টাকাটা দাও। কিন্তু এটা না করে ছেলের হাতে 5 টাকা দিয়ে যদি বলেন যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো, ও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন বলবে আমার আব্বু কি খায়, আমিও একটা টান দিয়ে দেখি। আর যদি আপনি আপনার ছেলেকে ওই দান করা শিখান, আপনি মরার পরে ভাববে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। দোয়া করবে আপনার জন্য। আর অমুক ফকিরকে 5 টাকা দিয়ে বলবে আমার আব্বুর জন্য একটু দোয়া করো, আমার মায়ের জন্য একটু দোয়া করো। কিন্তু আপনি এই সন্তান রেখে যেতে পারলেন না, কোটি কোটি টাকার সম্পদ চুরি করে সন্তানের জন্য রেখে গেলেন। ওই সন্তান না দুনিয়াতে উপকার করবে না আখিরাতে উপকার করবে। এই জন্য একটু বিবেক খুলে রাখার চেষ্টা করবেন, বুদ্ধি খুলে রাখার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ চলে যেতে হবে মৃত্যুর সময়, শুধু 350 টাকা দামের কাফনে পরে চলে যেতে হবে। আর কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। সব থেকে যাবে দুনিয়াতে, সব থেকে যাবে। আপনার চেয়ার থেকে যাবে, আপনার বালিশ থেকে যাবে, আপনার কোটি টাকার সম্পদ থেকে যাবে, আপনার সবচাইতে পছন্দের পোশাকটাও দুনিয়াতে থেকে যাবে। কেউ না কেউ ব্যবহার করবে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এজন্য ফিরে আসতে হবে, তওবা করতে হবে। এখন আসুন একটু ব্যতিক্রম আলোচনা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজেরা ধ্বংসপ্রাপ্ত। এবার ব্যাপারটা কেমন হয়ে গেল না? এতক্ষণ তো এক কেন্দ্রিক আলোচনা করলাম, একটু ব্যতিক্রম আলোচনা। এটা আল্লাহ বলছেন, আমার কথা না। দেখেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজেরা ধ্বংসপ্রাপ্ত। আমরা তো নামাজ পড়ি, আমরা কি বেনামাজি? আপনি কি বেনামাজি? তো যে নামাজ পড়ে তাকে তো মুসাল্লি বলা হয় নাকি? তা আল্লাহ বলছেন, এটা আমি বলেছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজেরা ধ্বংসপ্রাপ্ত। তারা কোন নামাজি? আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন,
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অপরাধী হলো তারা যারা সাহুন। কোন কি বলেন তো তারা কে বলেন, আরবি শব্দ বলেন, তারা কে? সাহুন। মনে রাখবেন, কখনো ভুলবেন না, তারা কে? সাহুন। তারা হলো এই সাহুনের দুইটা অর্থ, একটা হলো অমনোযোগী উদাসীন, আর একটা অর্থ সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। উদাসীন বলেছিলাম, বুঝেন না মনে হয়, আলোচনা শুরুতে মনে আছে আপনাদের, যে নামাজের রুকুতে কি পড়ে জানে না, বৈঠকে বসে কি পড়ে জানে না, সাজদায় গিয়ে কি পড়ে জানে না, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরের অর্থ জানে না, নামাজে দাঁড়িয়ে ডানে তাকায়, পিছনে তাকায়, বামে তাকায়, আর সামনে তাকায়, আসমানের দিকে তাকায়, আর জমিনের দিকে তাকায়, কিন্তু কখন উপলব্ধি করে না যে আমি সালাতে কি তিলাওয়াত করলাম। অথচ যখন আপনি সূরা ফাতিহা পাঠ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, অর্থাৎ আপনার কথা জবাব দেয়, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কখনো ফিল করেছেন? একজন হাত উঠে বলেন তো যে আমি ফিল করেছি আল্লাহ আমার কথার জবাব দিয়েছে। তাহলে আপনি সালাতের মাধ্যমে কিভাবে প্রশান্তি অর্জন করতে চাচ্ছেন? সালাত মানে কি জানেন? প্রশান্তি মানে সাকিনা। কি বলেন তো? সাকিনা, প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি, আত্মার প্রশান্তি। নামাজ পড়বে প্রশান্তি অর্জন হবে, কিন্তু নামাজের মধ্যে দাঁড়িয়ে ইমাম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মুসল্লি চিন্তা করে আজকে কয় টাকা লাভ করলাম ব্যবসায়, কি তাই না? ইমাম পড়ে আর রহমানির রহিম, আর মুসল্লি চিন্তা করে আজকে কয় টাকা উপার্জন করলাম। তাহলে কি এই সালাত আপনাকে উপকার দিবে? এই সালাত আপনাকে উপকৃত করবে? কোশ্চিন কালে উপকার করবে না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু তারা অমনোযোগী, তারা উদাসীন, তারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। কি নাই আমাদের সমাজে? নাই? বহু নামাজি আছে, যেমন আমাদের মধ্যে আমরা সালাত আদায় করি কিন্তু নামাজের এ টু জেড কিচ্ছু বুঝি না। এমন কেমন অনেক হতভাগা মুসলমান আছে যারা আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না। কি আছে কি না? ভুল বলেছে আমি? আছে না এমনটা? তাহলে মৃত্যুবরণ করার আগে সালাত সম্পর্কে অবগত হতে হবে না? কিয়ামতের মাঠ সম্পর্কে আপনারা জানেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। আজকে মসজিদে টাইলস বেড়েছে, মসজিদে এসি লাগানো হয়েছে, মসজিদ উন্নত হয়েছে, কিন্তু মসজিদের মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। কি তাই না? ঈমান দুর্বল। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। এখানে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমরা কি সাহুন হতে চাই? আমরা কি অমনোযোগী হতে চাই? আমরা কি উদাসীন হতে চাই? এজন্যই তো আজকে আমাদের সমাজে নামাজকে দোয়া মনে করে না, নামাজ পড়ার পরে দোয়াকে দোয়া মনে করে। কেমনে? নামাজের মধ্যে আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাতে তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পড়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা, দোয়া করলে দোয়া কবুল হয়। এবং যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং দুই সাজদার মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। সাজদা তো আল্লাহর সাথে কথা বলারই জায়গা, সাজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বললে এই সময় দোয়া কবুল হয়। এটা দোয়া কবুল হওয়ার জায়গা। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এত জায়গায় দোয়া করার জায়গা, এখানে দোয়া না করে আমরা নামাজ শেষ করে দোয়াকে দোয়া মনে করি। বুঝেন না মনে হয়? বুঝতে কি পেরেছেন কথা? নামাজ শেষ করার পরে দোয়াকে দোয়া মনে করি। তাহলে দোয়া করতে হবে কোথায়? নামাজের ভিতরে। দেখবেন জানাজার সালাতে 30 সেকেন্ডে শেষ, কিন্তু লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা মোনাজাত। কিন্তু দোয়া করতে হবে কোথায়? জানাজা সালাতের ভিতরে। আল্লাহ যখন কবরে রাখতেছে তখন আমাদের সমাজের হুজুরেরা পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন মাজিদের আয়াত হতে পারে, কিন্তু এটা লাশ কবরে রাখার দোয়া নয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই ছোট্ট দোয়াটি পড়বেন, সুন্নাহ হয়ে যাবে। লাশের জন্য দোয়া করবেন, জানাজার সালাতে লম্বা সময় দোয়া করেন, কিন্তু কেউ বুঝে না জানাজার পরে লাশ কবরে রাখার পরে দোয়া না করলে নাকি দোয়া হয় না। কি আছে না আমাদের সমাজে? অবশ্যই আছে। তওবা করে ফিরে আসতে হবে। দেখবেন গত কিছুদিন আগে আমাদের সমাজে আপনারা দেখেছেন, প্রশ্ন করেছেন আমার কাছে, সেটা হলো যে একজন হুজুর বলেছে সূরা ফাতিহা পড়া লাগবে না। তো ওই হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে সূরা ফাতিহা যে পড়তে হবে না, তার দলিল কি? তো বলতেছে দলিল আমি নিজেই, দলিল আমি আনিসুর রহমান। কেন আমি আনিসুর রহমান? আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আমি আলেম মানুষ, আমি বলেছি তাই দলিল। এটা দলিল?
এটা দলিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। কিন্তু আপনার হুজুর বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে না, আমি দলিল, আমি বলতেছি পড়ার দরকার নাই। তাহলে আমারটা মানবেন না রাসূলেরটা মানবেন? কোনটা মানতে হবে? রাসূলেরটা মানতে হবে। এজন্য ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাহ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারাবি সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, রাসূল বলেছেন। কিন্তু হুজুর যদি বলে পড়তে হবে না, তাহলে মানবেন কারটা? রাসূলেরটা মানতে হবে। কত দলিল নেবেন আপনি সহিহ পদ্ধতি সালাতের ব্যাপারে? খুলে দেখেন আপনি সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস নম্বর 603, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 605, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস নম্বর 607, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস 725, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 77 হাদিস 726, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস 812। এই ব্যাপারে বহু হাদিসের রেফারেন্স দেওয়া যাবে। এটা তো শুধু 10 নম্বর পর্ব থেকে বললাম। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে আপনি শত হাদিসের রেফারেন্স পাবেন সহিহ পদ্ধতির ব্যাপারে। কিন্তু আপনি মানলেন না কেন? ওই যে কোনো ব্যক্তি তাকলিদ করতেছেন তাই। কথা কি বুঝতে পেরেছেন আমার? তাহলে কি করতে হবে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন সাহুন, এই সাহুন কি আমরা হব না? তাহলে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আমাকে আপনি আপনার নামাজটা যেন রাসূলের পদ্ধতিতে হয়, আপনার নামাজটা যেন বিভ্রান্ত না হয়ে যায়, কবুলযোগ্য হয়, সেদিকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী তারাই যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু রিয়া, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এশার নামাজ পড়ে না, কিন্তু তারাবিতে জায়গা হয় না। কথা বুঝেন না মনে হয়? কুরবানির ঈদের দিন কুরবানির নামাজ পড়ে নাই, কুরবানির ঈদের দিন ঈদের নামাজ পড়ে নাই, কিন্তু সে কুরবানি না দিলে তার নাকি জাত মান ইজ্জত সম্মান সব চলে যায়। কি আছে না এমনটা? কথা কি বুঝতে পেরেছেন? রাগ করলেন? আমার কথা একটু কঠিন, দাওয়াত দিয়েন না, দাওয়াত দিলে শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? যে কথা বলতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ বলছেন এই কথা, আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই, অমনোযোগী নামাজি হলো তারাই, বা ফাওয়াইলুল লিল মুসাল্লিন হলো তারাই যারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য, যারা দান করে লোক দেখানোর জন্য, যারা ইবাদত করে লোক দেখানোর জন্য, যারা কুরবানি করে লোক দেখানোর জন্য, যারা হজ করতে যায় লোক দেখানোর জন্য। দেখবেন নামের আগে বিশাল লম্বা আলহাজ। তাহলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামের আগে কি লাগানো দরকার? মুসল্লি লাগাবেন কালকে থেকে, লাগাবেন আপনার নামের আগে। আপনি তো যাকাত আদায় করেন, তাহলে আপনার নামের আগে কি লাগানো দরকার? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য লোক দেখানোর জন্য কোনো কিছু করা যাবে না। শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আপনার কাছে সংসারের খুঁটিনাটি জিনিস চায় আপনি দিবেন, ফিরিয়ে দিবেন না। যদি আপনি ফিরিয়ে দেন তাহলে আপনি অপরাধী। তার মানে কেউ পেঁয়াজ চাইলো, রান্না করতে করতে শেষ হয়েছে, আপনার কাছে চাইলে আপনি দিবেন। দেখেছেন ইসলামের সৌন্দর্য কত সুন্দর। কেউ আপনার কাছে ঝাল চাইলো, তার ঝাল শেষ, আপনি তাকে দিবেন। কারোর মরিচ শেষ হয়ে গেল, মরিচ দিবেন। কারোর লবণ শেষ হয়ে গেল, লবণ দিবেন। আপনার প্রতিবেশী দোকানদার, তার টাকার ভাঙতি নাই, আপনি ভাঙতো করে দিবেন। বা আপনার প্রতিবেশীর কোনো কিছু দরকার, আপনার পার্শ্ববর্তী, আপনার সংসারের খুঁটিনাটি জিনিস যেগুলো আছে, দেখবেন আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি কোনো একটা কুদাল নেয়, কুদাল চিনেন তো আপনারা, কুদাল কুড়াল যদি একটু কোনো প্রকার নেয় আর কিচ্ছু যদি হয়, তাহলে এই কুদাল আর কুড়াল নিয়ে মারামারি করে 3 বছর কথা বন্ধ। আছে কিনা? আছে না? আছে। কিন্তু এগুলো আমাদের সমাজে, জন্য এমন হৃদয় ছোট করা যাবে না, হৃদয় বড় করতে হবে, প্রশস্ত করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। যেন আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, কারণ কোনো কিছু দরকার হতে পারে, আমরা যেন পরস্পরকে দেওয়ার চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আমরা আলোচনার শেষ পর্যায়ে এতটুকু আল্লাহকে বলতে চাই, তাফসীরের আলোচনা যেগুলো শুনলাম আমি সহ আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আমিন। কেউ উঠবেন না। আমরা আলোচনা শেষে একটা দোয়া পাঠ করব। আল্লাহ রাসূল বলেছেন এই দোয়াটা পাঠ করলে, একসাথে যদি আমরা পাঠ করি ইনশাআল্লাহ, আমাদের যত সাগীরা গুনাহ আছে বৈঠক শেষে এই দোয়াটা পাঠ করব আমরা, তাহলে আমাদের সাগীরা গুনাহ আমরা এখানে রেখে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের নতুন একটা বই বের হয়েছে, সেটা হলো সাকিনা, হৃদয়ে প্রশান্তি। আমাদের অন্তরে কিন্তু প্রশান্তির অভাব, আল্লাহর সাথে কথা বলতে পারি না। আমাদের সামনে গাড়িতে
আমাদের বক্তব্য শেষ হওয়ার পরে পাবেন। আপনারা এই প্রশান্তি বইটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা কি প্রশ্ন করেছেন নাকি? আচ্ছা, একজন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দান সাদাকাগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনার পরিশেষে আমরা এভাবে বলতে চাই যে আজকে সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলা যেন আমাদের প্রত্যেকের আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যে এভাবে একসাথে বসে আছি, আমরা এমন ভাবে আমল করব যেন আমরা জান্নাত পর্যন্ত একসাথে থাকতে পারি, বলেন আমিন। আমাদের মাঝে যদি কারোর মনের ভিতরে কষ্ট ব্যথা আরেকজনকে নিয়ে থাকে, আজকে এখান থেকে ক্ষমা করে দিব ইনশাআল্লাহ। পারবো তো? পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে এবং আমরা এই ক্ষমা করে দিয়ে আমরা আল্লাহর ক্ষমা এমন ভাবে পেতে চাই, আমরা এভাবে যারা আছি এভাবে যেন সবাই একসাথে কোনো একদিন জান্নাতে বসে গল্প করতে পারি, বলেন আমিন। এই আশায় দাবি দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।